এই সিঁড়ির একদম লাস্টে আগে কখনো আসি নাই, আগে ওই দিকে বসতাম। প্রচুর ভ্যাবসা গরম, নাইলে জায়গাটা ভালোই লাগতো। ওই যে ব্রিজের নিচে পোলাপান গোসল করতেছে, এই যে ভিতরের সাইডের এরিয়া ভালোই বড় আছে। আমি কখন এক্সপেক্ট করি না যে ভিতরে এত বড় হবে, কাইন্ড অফ রমনার মতো। আর সন্ধ্যাবেলার আগ পর্যন্ত হইতেছে ফ্যামিলি ফ্রেন্ডলি পিকনিক স্পট আর কি। সন্ধ্যাবেলার পরে পুরো ডিফারেন্ট। যেহেতু কোনো গার্ড নাই, তাই আপনার মোটরসাইকেলের কিন্তু কোনো গ্যারান্টি নাই, এজন্য তালা মারতে কখনোই ভুল করবেন না। সো খায়া দেখলাম রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্রিস্প, কিন্তু রান্নার কোয়ালিটি মোটেও ক্রিস্প না। এই হোয়াট ইজ গোয়িং অন। এখন রিজেকশনি ফ্লাইওভার দিয়ে উপরে উঠতেছি, যাচ্ছি হচ্ছে চন্দ্রিমা উদ্যানের দিকে, এমনি জাস্ট হ্যাং আউট করতে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবারের দিন, তাই জ্যাম প্রচুর। মাঝখানে হালকা ভিডিও করব, হয়তো ভিডিও শেষ করতে করতে রাতও হয়ে যেতে পারে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, প্রচুর গরমও আছে, আবার বৃষ্টিও আছে। আর এলিভেটেড এক্সপ্রেসওয়ের জ্যাম এ পর্যন্ত চলে আসছে। যাক, অ্যাটলিস্ট বিজয় সানি তো একটু খালি। ও আচ্ছা, বিজয় সানি খালি হওয়ার কারণ আছে, এখন তো সামনে আর কোনো সিগন্যাল নাই, এখন সবাই বামে চলে যায়। সিগন্যাল তো বন্ধ করে দিছে, কিন্তু আমার যাওয়া উচিত ছিল সোজা। চলে আসছি নব থিয়েটারে। আরে অনেক মেঘ, আকাশের অবস্থা পুরো আনপ্রেডিক্টেবল আজকে। বিজয় সানি পার হয়ে গেছি, লেটস গেট গোয়িং। ওরে বাতাস, ব্রিজের ওই সাইডে প্রচুর মানুষ। এখানে আবার ঘুরে যাব, গাড়িগুলা যাক। এই সিরিয়াল জীবনও শেষ হবে না। এই সিঁড়ির একদম লাস্টে আগে কখনো আসি নাই, আগে ওই দিকে বসতাম। প্রচুর ভ্যাবসা গরম, নাইলে জায়গাটা ভালোই লাগতো। ওই যে ব্রিজের নিচে পোলাপান গোসল করতেছে। এদিকে যারা ফুল টুল বিক্রি করে, পানি টানে বিক্রি করে, ওরা একটু পরপরই এই পানিতে নামে। এই পানিতে মাছ আছে নাকি আমি জানি না। এই আবার উপরে উঠি। এই যে ভিতরের সাইডের এরিয়া ভালোই বড় আছে। আমি কখন এক্সপেক্ট করি না যে ভিতরে এত বড় হবে, কাইন্ড অফ রমনার মতো। আর সন্ধ্যাবেলার আগ পর্যন্ত হইতেছে ফ্যামিলি ফ্রেন্ডলি পিকনিক স্পট আর কি। সন্ধ্যাবেলার পরে পুরো ডিফারেন্ট, এখানে আসা উচিত না তখন। এদিকে মোটরসাইকেল রাখছিলাম, এই যে ব্রিজটার গোড়াতে, সবাই দেখি এখানেই রাখে। এই তো এখন বেরো যাবে এখান থেকে। অলরাইট, টাইম টু গো। ওকে, চন্দ্রিমা থেকে বের হয়ে যেতেছি, এখন যাবো একটু গুলশানের দিকে। ওরে বাতাস, অলরাইট, গোয়িং টু জাহাঙ্গীর গেট। সন্ধ্যা হয়ে যাবে একটু পরে, বাতাস আছে, তবে ওই গরমের জায়গাতেই ব্যবসা গরম খালি। আর নৌকা চলতেছে গুলশানের কোন লেক জানে, গুলশান 1-এর। ওকে, বাজে এখন হচ্ছে রাত 8:30। আমি এখন গুলশানের দিক থেকে বের হয়ে যেতেছি। গুলশানকে এটাকে তেজগাঁও এরিয়া বলা যায়। গেছিলাম গুলশানের দিকে পরে, ও কোমর টোমর অবস্থা খারাপ। হাতির ঝিল একটা রাস্তা আমি ভুল করছিলাম, ওই ভুল করার কারণে পুরা হাতির ঝিল আবার চক্কর মারা লাগছে। রামপুরের ওদিকে চলে গেছিলাম। যাই হোক,
অলরেডি রাত হয়ে গেছে। এখন আমি তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতর দিয়ে রাইড করে বিজয়সনী ফ্লাইওভারে উঠবো। অনেক টায়ার্ড, অত বেশি একটা কথা বলবো না আজকে। জাস্ট আপনাদেরকে একটু শেয়ার করি, আপনারা যারা চন্দ্রিমা উদ্যানে ঘুরতে যাওয়ার চিন্তা ভাবনা করতেছেন অথবা কখনো যান নাই, আমি নিজেও চন্দ্রিমা উদ্যানের সামনে দিয়ে সবসময় যাই, কিন্তু ভিতরে কখনো ঢুকি নাই। আজকে লাইফে ফার্স্ট টাইম ভিতরে ঢুকলাম আর কি। তারপরে সব জায়গাতে যাই নাই। আই গেস একটা মিউজিয়ামের মতো জায়গা আছে, ওইখানে যাই নাই। যেটা দেখলাম যে সন্ধ্যার আগ পর্যন্ত চন্দ্রিমা উদ্যান অনেক সুন্দর, অনেক জোস একটা প্লেস আর কি, ছবি তোলার জন্য অথবা জাস্ট টাইম পাস করার জন্য খুবই সুন্দর একটা জায়গা। আমার কাছে খুবই পিসফুল লাগছে জায়গাটা। যদিও সমস্যা হচ্ছে ওইখানে আপনার শান্তি নষ্ট করে দিবে বিভিন্ন ধরনের মানুষ, মনে করেন হকাররা, পানিওয়ালারা, সিগারেটওয়ালারা, বাদামওয়ালারা, তারপরে থার্ড জেন্ডারের মানুষরা। দেন আবার কিছু আছে পায়ের তলায় চাকা লাগায় কিছু ঘুরে না পোলাপান, সো ওরা ছাপড়িগিরি করবে, ওরা আপনার গায়ের সাথে লাগাই দিয়ে চলে যাবে। এরকম কিছু জিনিসে অনেক বিরক্ত হয়েছি। এছাড়া ওভারঅল গুড এক্সপিরিয়েন্স আর কি। গাছের নিচে বসে থাকা যায়, এয়ার কোয়ালিটিও মোটামুটি ভালো, তেমন একটা ধুলাবালি এরকম কিছু নাই। আর ওইখানে অনেক ওয়েডিং ফটোশ্যুটও হয়, যারা নতুন বিয়ে করছে তারা ছবি তুলতে ওই জায়গাতে আসে আর কি। তারপরে দেখলাম যে অনেক ফটোগ্রাফাররা বসে আছে, তারা আর কি টাকা নিয়ে আপনারা ছবি তুলে দিবে, কাইন্ড অফ কক্সবাজারের মতো আর কি। ওইখানে যেমন ফটোগ্রাফাররা বসে থাকে আপনার ছবি তোলার জন্য, ওরকম আর কি। তবে আপনার যদি ওইখানে ছবি তুলতে আসার ইচ্ছা থাকে তাহলে আমি টাইম বলবো সকাল 10টা অথবা বিকাল 4টা-5টা। ওই সময়টা হইতেছে ছবি তোলার জন্য একদম পারফেক্ট। রোদটা একটা অ্যাঙ্গেলে পড়ে, সো আপনি যেই ক্যামেরা নিয়ে আসেন না কেন ছবি অনেক ভালো উঠবে আর কি। এই ছিল এক্সপিরিয়েন্স। তবে সন্ধ্যার পরে আমি ওই জায়গাতে থাকা রিকমেন্ড করব না। অনেক ধরনের কাহিনী শুনছি, অনেক বদনাম শুনছি, বিভিন্ন ঘটনা হয় সন্ধ্যাবেলায়। মনে করেন ওই যে হিরোইন চিরা, তারপরে হচ্ছে গাঞ্জাখোররা, ওরাও বসে থাকতে পারে। এই জন্য আমি বলবো না যে সন্ধ্যার পরে জায়গাটা সেফ। তবে দিনের বেলাতে দেখলাম কিছু গার্ডরাও বসে থাকে ওইখানে, এটা ভালো জিনিস করছে। নাহলে মানুষরা দেখা যাবে যে পরিবেশ নষ্ট করে ফেলবে অথবা চিন্তায় টিন্তায়ও হইতে পারতো। বাট যে জায়গাতে আমি মোটরসাইকেল রাখছি, অন্যান্য সবাই মোটরসাইকেল রাখছে, ওইখানে কোনো গার্ড নেই। ওইখানে শুধুমাত্র ফুচকাওয়ালা, ভেলপুরিওয়ালা, বিভিন্ন ড্রিঙ্কসওয়ালা মানুষেরা আছে আর কি। যেহেতু কোনো গার্ড নাই তাই আপনার মোটরসাইকেলের কিন্তু কোনো গ্যারান্টি নেই। এজন্য তালা মারতে কখনোই ভুল করবেন না। তালা যদি না মারছেন অন্যদিকে তাকাইবেন, দেখবেন যে নাই, মোটরসাইকেল হাওয়া হয়ে গেছে। আমি 2টা তালা লাগাইছি, তারপরও খালি মনে মনে চিন্তা করতেছিলাম যে ওইখানে কেউ যদি মোটরসাইকেল আমার টানাটানিও করে, অ্যালার্মও যদি বাজে, তারপরেও কেউ তো দেখতে আসবে না, কোনো গার্ড নেই। হয়তো ডিউটিতে থাকে কিন্তু আমার চোখে পড়ে নাই। যাই হোক, এটা ছিল আমার চন্দ্রিমা উদ্যানের ফার্স্ট টাইম ভিতরে ঢোকার এক্সপিরিয়েন্স। আমি জন্মের থেকে বড় হওয়া পর্যন্ত সবসময় ঢাকাতেই ছিলাম, কিন্তু কখনো ওইটার ভিতরে ঢুকি নাই, এই প্রথম ঢুকলাম আর কি। 77.5 কিলোমিটার চালায় ফেলছি, তেল এখনো এক দাগও কমে নাই, ফুলই আছে, হুইচ ইজ রিয়েলি গুড। ও রে হঠাৎ করে হার্ট ব্রেক করছে, আমি তো বুঝতেই পারি নাই। দূর থেকে বুঝাই যায় না আসলে। আমি ভয় পেয়ে গেছিলাম যে আমি আসলেই ব্রেক করে থামতে পারবো কিনা, কারণ এটা তো নন এবিএস। এমন না যে টিপ দিয়ে ধরে রাখলাম আস্তে আস্তে কমতে থাকলো। আপনি যদি এটা টিপ দিয়ে ধরে রাখেন তাহলে স্কিড করা শুরু করার পসিবিলিটি থাকে। যাই হোক, চন্দ্রিমা উদ্যান থেকে বের হয়ে খুবই পিপাসা লাগছিল আর কি, এবং খিদাও লাগছিল। আর ওদিকের কিছু খাই নাই, কারণ ওইখানের ফুচকা টুচকা যা কিছু আছে ওগুলা পানির কোয়ালিটির ব্যাপারে অনেক সন্দেহ আছে। কারণ ধানমন্ডি লেকে আমি একবার দেখছিলাম, মনে করেন লেকের যে পানিতে মানুষেরা পেশাব করে, ওই পানি দিয়ে হচ্ছে ফুচকার প্লেট ধোয়, তারপরে ওই পানি দিয়ে লেকের চা বানায়। এইগুলা দেখার পরে আমি আর লেকের পাশে চাটা খাই নাই, ফুচকা খাই নাই। সো চন্দ্রিমা উদ্যানের মাঝখানেও যেহেতু একটা বিশাল লেকের মতো আছে, ওইসব চিন্তা ভাবনা করে ওইখানে পানি জাতীয় অথবা কোনো কিছুই খাই নাই। তারপরে গুলশানের দিকে গেলাম, দেন একটা রেস্টুরেন্টে গেলাম, ওইটার নাম ছিল ক্রিস্প। ওইটাতে বলা যায় কাইন্ড অফ স্ক্যামই খাইছি আমি। ওইখানে হচ্ছে চিকেন স্ট্রিপ এরকম নামে হচ্ছে একটা প্ল্যাটার টাইপের ছিল, ওইটার দাম ছিল হচ্ছে 495 টাকা। সো 2টা নিছি, টোটাল নিচে হচ্ছে 990 টাকা। 1000 টাকা দিছে, আমার 10 টাকা ফেরত দিছে। কেন জানি আমার কাছে মনে হইতেছিল পুরাটাই লস। সো যা ভাবছিলাম তাই, পুরাটাই একদম লস গেছে। সবার ফার্স্টে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই দিছে, ওইটার সাথে হচ্ছে 2টা কোক ছিল।
ওই 495 টাকার ভিতরে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ইনক্লুডেড, কোক ইনক্লুডেড, তারপরে হচ্ছে মুরগির 4টা স্ট্রাইপ আর কি, অর্থাৎ মুরগির যেই চেস্টের মাংস আছে ওইটা 4টা এরকম স্ট্রাইপ করা, সাইজগুলো দেখতে মুরগির পাখনা যেরকম না ওরকম সাইজের আর কি। তো এরকম হচ্ছে 4টা, আর দিছে হচ্ছে 2টা সস, পার পারসন 2টা সস আর কি। সো খায়া দেখলাম রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্রিস্প, কিন্তু রান্নার কোয়ালিটি মোটেও ক্রিস্প না। মুরগিটা পুরো নরম নরম লাগলো, একটু মচমচা হয় নাই। তারপরে যে ফ্রেঞ্চ ফ্রাই দিছে ওইটাতে মনে হলো কোনো সল্টই দেয় নাই, মনে হলো একদম কাঁচা আলু খাইতেছি। এই তো, আর কোক তো যা ছিল তাই। সো যেটা আমার কাছে মনে হলো যে খাবারের কোয়ালিটি খুবই খারাপ, 495 টাকা পুরাই জলে গেছে আর কি। তাহলে ওইখানে এত বেশি পরিমাণে কাস্টমার হয় কেমনে, অথবা এত খায় কারা? ম্যাক্সিমাম যেটা দেখলাম যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির পোলাপান যারা গুলশান এরিয়াতে থাকে, কোচিং টোচিং করতে বেরোয়, তারা মনে করেন খিদা লাগলে ওখানে চলে আসে। আর দেখলাম হচ্ছে কর্পোরেট মানুষজন আর কি ওইখানে এসে বসে, কারণ টাকা পয়সা তাদের কোনো চিন্তা ভাবনা নাই। সো দাম নিয়ে অত প্যারা নাই, মেন জিনিস হচ্ছে খিদা মিটাইতে হবে, ওই জন্য এখানে আইসা বসে আর হচ্ছে খেয়ে বেরোয় যায়। এই হচ্ছে অবস্থা। সো এটা কিন্তু কোনো ফুড ভ্লগ অথবা ফুড রিভিউ এরকম কিছু না, আমি জাস্ট রেস্টুরেন্টটা যা এক্সপিরিয়েন্স করছি ওইটাই শেয়ার করলাম, অনেস্ট অপিনিয়ন দিলাম আর কি আমি আমার নিজের। সো ভিডিওটা আর বড় করতে চাই না, আজকের ভিডিওটা এখানে আমি শেষ করি। আই হোপ ইউ গাইস লাইক দিস ভিডিও, এন্ড ইফ ইউ আর ওয়াচিং ফর দ্য ফার্স্ট টাইম ইউ ক্যান সাবস্ক্রাইব। তো সি ইউ নেক্সট টাইম, ভালো করে সাবধানে রাইড করেন, টাটা। I wake up to a little bit of drool on my pillow, feel like it's gonna be a bad day. Yeah, I'm tired of shit, and the coffee ain't hit yet, damn ain't that great. I don't wanna go to work, cause my boss is a jerk, and I'm not even that paid. I need a change in my life, cause I don't feel alive, and there's nothing that makes me happy.